ডিপ স্টেটের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, এইরকম একটা পরিস্থিতি আমেরিকা। এবার এই জায়গা থেকে এই যে বাংলাদেশে যে আমেরিকার ইন্টারেস্ট রয়েছে, যদি কোনো সময় মানে ভারতের সার্বভৌমত্বে হাত পড়ে, ভারতের একেবারে ঘোষিত নীতি আমাদের সার্বভৌমত্বে হাত পড়লে আমরা অ্যাটাক করব, তার জবাব দেব। এবং যদি সেই রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এই যে মানে সোজাসুজি একদম ডিরেক্ট তো আমেরিকার স্বার্থে একটা ঘা পড়ে যাচ্ছে। কোথাও কি তাহলে ভারতকে এই যে পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা এবং একটা মানে পেছন থেকে শত্রু তুরস্ক, তার সঙ্গেও লড়তে হবে না? মানে এই চার শক্তির সঙ্গে ভারতকে সেই সময় লড়তে হবে না? আমি স্বপন, লড়ার ভঙ্গিমা কি হবে? লড়ার অনেক রকম ভঙ্গিমা হয়, একটা সামরিক ভঙ্গিমা হয়। আপনি যদি মনে করেন যে এটা সামরিক ভঙ্গিমায় ভারত বাংলাদেশের সঙ্গে লড়বে, আপাতত আমি এটাকে কেটে দিলাম, ক্রস, নো। এবং ডিপ স্টেট চাইছে ভারতকে এই লং ড্রন একটা যদি যুদ্ধ হয় তার মধ্যে ঢুকে যেতে, এবং বাংলাদেশের মধ্যে লড়াই যেটা আপনার থামলেন, যদি আজকে ভারতের কাছে যে অত্যাধুনিক অস্ত্র আছে সেটা যদি ধরুন ইন্ডো বাংলা বর্ডার 4096 কিলোমিটার, এটাকে যদি আমি লঙ্ঘন না করি, আমি ভারতে বসেও কিন্তু বাংলাদেশ ভেঙে দিতে পারি। তো আপনি যে কথা বলছেন যে সামরিক পেশি অথবা সামরিক শক্তি কি ভারত ইউজ করবে বাংলাদেশের বিরুদ্ধে? না। পাকিস্তানে 4 দশক 5 দশক পরেও যেভাবে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস আমরা দেখেছি, বিভিন্ন সময়ে আমরা পাকিস্তান ফোকাস অ্যাটাক করেছি, তাও সীমা উল্লঙ্ঘন করে অ্যাটাক কিন্তু 71-এর পর সেইভাবে হয়নি। হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক বলবেন, একটা স্পেসিফিক সেক্টরে হয়েছে, বালাকোট হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, সেটা হচ্ছে এগেইনস্ট মানে কার বিরুদ্ধে হচ্ছে? টেররিজমের এগেইনস্টে হয়েছে। জঙ্গি সংগঠন আছে লঞ্চপ্যাড, তাদের বিরুদ্ধে হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে 71-এর পর সীমা লঙ্ঘন করে মানে পাকিস্তান এবং ভারতের লাইন অফ কন্ট্রোল করে একটা ফুল ব্লোন যুদ্ধ, এটা হয়নি। এবং অপারেশন সিন্দুরও কিন্তু ভারতে নিজের নিজের যে সীমান্ত আছে তার মধ্যেও কিন্তু পাকিস্তানকে হাঁটু গেড়ে বসাতে পেরেছে। একদম 72 ঘন্টা পর পাকিস্তানকে, তার আসিম মুনিরকে এবং পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। এবং 22 মিনিট যে কম্পন দিয়েছিল ভারত পাকিস্তানকে, সেটা পুরো বিশ্ব দেখে। এটা হচ্ছে দুই। তৃতীয় আমি যে পয়েন্ট বলছি, আজকে ধরুন নেপালের আমাদের কোনো বর্ডার নেই, ওখানে কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, আমরা এখনো জানি ওখান থেকে পাকিস্তান সেটা ইউজ করে অনেক জঙ্গি পাঠায়। কাল যদি নেপালের সীমান্ত ক্রস করে ভারতে এসে একটা ধরুন জঙ্গি কোনো এসে একটা নাশকতা ছকলে একটা বিস্ফোরক হলো, একটা বিস্ফোরণ হলো, ভুটান থেকে এলে একটা বিস্ফোরণ হলো, শ্রীলঙ্কা থেকে হলে একটা ধরুন কোনো দক্ষিণ ভারতে একটা বড় বিস্ফোরণ হলো, তাহলে আপনার কথা এবং এবং ফার রাইট যারা বিভিন্ন এই ফেসবুক, ইনস্টাগ্রাম, খবরের কাগজ, পোর্টাল, এই যে একটা রক্তের সঙ্গে রক্ত হয়, নাইফ ফর এ নাইফ which makes the entire world blind, তার মানে কি ভারত এই সমস্ত রাষ্ট্রে যদি সেখান থেকে হয় একটা ওয়ার আর কি যুদ্ধ করবে? তা আপনাকে আমি জিজ্ঞেস করছি, যদি নেপালের থেকে হয়, কালকে যদি ভুটানের থেকে একটা জঙ্গি সংগঠন, আগে তো ছিল উলফা, বড় ক্যাম্প ভুটানে ছিল যেটা ভারত ভেঙে দিয়েছিল, তো সেইখান থেকে তো অনেক অ্যাটাক হয়েছে, আসামের বিভিন্ন প্রান্তে অ্যাটাক হয়েছে, উলফারা করেছে, বাংলাদেশের থেকে আগে উলফারা এসেছিল, এই চেতিয়া, অনুপ চেতিয়া ছিল ওখানে, বাংলাদেশে দীর্ঘ সময় ছিল, তারপর হাসিনা, শেখ হাসিনা জেলবন্দি করে, পরেশ বড়ুয়া ছিল, এরা প্রত্যেকেই ছিল। তো সেই সময় যদি ভারতের সেই রাষ্ট্রগুলোর থেকে যদি কোনো জঙ্গি বিস্ফোরণ হয়, একটা জঙ্গি অ্যাটাক হয়, নাশকতার ছক হয়, তাহলে কি ভারত সমস্ত এই রাষ্ট্রের সঙ্গে গিয়ে লড়াই করবে, যুদ্ধ করবে? এই প্রশ্নটা আমি রাখলাম। এর উত্তর হচ্ছে, আবার বলছি, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন বলছে নো। এইভাবে কোন রাষ্ট্র স্ট্র্যাটেজিক্যালি অথবা জিওপলিটিক্যালি কারোর সঙ্গে এরকম কিছু হলো আমি গিয়ে আমি আমার সামরিক বাহিনী দিয়ে দিলাম, 16 মাস 17 মাসে একটা বাংলাদেশের অন্য চেহারা দেখলাম, মৌলবাদীদের হুঙ্কার, একটা ছোট গোষ্ঠী, আমি আবার বলছি বাংলাদেশে 18 কোটি, একটা ছোট গোষ্ঠী যে লোক দেখছেন লক্ষাধিক, 2 লাখ 1.5 লাখ লোক, বাংলাদেশে 18 কোটি মানুষ, সেখানে 2 লাখ 1.5 লাখ 5 লাখ লোক দেখলে ঢাকা অথবা চট্টগ্রাম, সিলেটের বিরাট ভিড়। এবং অ্যাডমিনিস্ট্রেশন যখন বাংলাদেশের আমরা দেখতে জঙ্গি ইউনিট হাত বন্ধ করে মুঠিয়ে পেছনে বসে আছে, এবং তারা চাইছে জঙ্গিরা আরো করুক, কারণ ডিপ স্টেট চাইছে, ইউনিস চাইছে না, আইএসআই চাইছে, একদমই সিআইএ চাইছে যে
একটা গৃহযুদ্ধর ব্যবস্থা হোক, আনস্টেবল বাংলাদেশ। আনস্টেবল বাংলাদেশ হলে কার লাভ? সাধারণ বাংলাদেশে 18 কোটি মানুষের লাভ? এই প্রশ্ন চিহ্নগুলো একদম পরিষ্কার। একদমই ঠিক। এই জায়গা থেকে কর্নেল চৌধুরী যে প্রশ্নগুলো আপনি উত্থাপন করলেন, ঠিক এই জায়গা থেকে আমাদের পরবর্তী আলোচনায় যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে আসিম মুনির, তিনি তো স্পষ্ট বলে রেখেছেন যে ভারতকে এবারে উত্তক্ত করার জন্য ইস্টার্ন ফ্রন্টকে ব্যবহার করা হবে, মানে বাংলাদেশকে ব্যবহার করা হবে, সোজা সাপটা কথায়। এবারে কোথাও কোথাও এই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে পাকিস্তান কি এবারে বাংলাদেশকে পরমাণু সাপ্লাই করছে ভারতের বিরুদ্ধে? সেখান থেকেই, মানে সেখানেই কি লঞ্চ প্যাড করার ভাবনা চিন্তা রয়েছে? তাহলে এর পরিণাম কি হবে? যেরকম আমেরিকা ঠিক অ্যাটাক করেছিল এই পরমাণু অ্যাসেম্বল করার যে একটা ভাবনা থেকে ইরানের ফোর্ডো পাহাড়ে, ঠিক সেই রকমভাবেই কি একটা অ্যাটাক আবার অনিবার্য হয়ে পড়ছে? আপনারা এই মুহূর্তে যে জায়গাটা দেখছেন, এটাই সেই কিরানা হিলস। এই নিয়ে আমরা সেই সময় লাইভ শো করেছিলাম, কর্নেল চৌধুরী এর বিস্তারিত বিশ্লেষণ দিয়েছিলেন। এই কিরানা হিলসের নিচেই আমেরিকার ডার্টি বম্বস, সেগুলো নাকি এখানে লুকিয়ে রাখা হয়েছে পাকিস্তানের মাটিতে, এবং সেই কিরানা হিলসে নাকি ভারতের অ্যাটাক হয়েছিল, যদিও সেই সময় ভারতের তরফ থেকে কিন্তু এটা এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়েছিল, ভারতীয় সেনার তরফ থেকে এটাকে এড়িয়ে যাওয়া হয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি পাকিস্তান বাংলাদেশের মাটিতে এই ডার্টি বমগুলোকে অ্যাসেম্বল করার চেষ্টা করছে? আমি ঠিক এই জায়গা থেকে এই প্রথম প্রশ্ন দিয়ে কর্নেল চৌধুরীর কাছে আসব। কর্নেল চৌধুরী, কিরানা হিলসের খবর সামনে আসতে কিন্তু হইচই পড়ে গিয়েছিল। আমার মনে আছে সেই সময় আমি এবং আপনি দুজনে এই লাইভ স্ট্রিম করেছিলাম স্টুডিও থেকেই, এবং এই কিরানা হিলসের বিস্তারিত বিবরণ আপনি দিয়েছিলেন। আমি ঠিক এই জায়গা থেকেই একটু জানতে চাইছি, এবার কি আসিম মুনিরের নেতৃত্বে এই ডার্টি বম্বসগুলো কি বা নিউক্লিয়ার অস্ত্রগুলো কি এবারে বাংলাদেশে মজুত করার ভাবনা চিন্তা চলছে, নাকি অলরেডি সেগুলো করা শুরু হয়ে গিয়েছে? আপনি কিভাবে এটা ব্যাখ্যা দেবেন? তখন প্রথমে বলি, পাকিস্তান যে রাষ্ট্র, তাকে পুরো বিশ্বে কোনো রাষ্ট্র বিশ্বাস করে না, তাকে ইউজ করে তার কাঁধের ওপর দিয়ে বন্দুক চালাবা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র স্পেসিফিক এই ট্রাম্প সরকার এই আসিম মুনিরকে দিয়ে করছে। এক। দ্বিতীয়ত, আমরা জানি চোরে চোরে মাস্ততো ভাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের ডার্টি বম, যেটা কিরানা হিলসে এবং এবং নূর খানে যেভাবে অ্যাটাক হয়েছিল, এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে উদ্বিগ্ন হয়েছিল, বিশেষ করে তাদের ভাইস প্রেসিডেন্ট এবং ভ্যান্স, এবং তারপরে আমরা বারবার দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এই কথা বলা যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ উনি নাকি থামিয়েছে। এটা গোটা 60 বার বলেছে, এবং একটা মিথ্যেকে যখন অনেকবার বলতে হয়, সেই মিথ্যেটা সত্যি হিসেবে এসেছিল বোরন নিয়ে।